আসসালামু আলাইকুম। আজ 17 মার্চ 2017 রোজ শুক্রবার। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্প বন্ধের সুপারিশ আনান কমিশনের। মংডু বুতিদং সীমান্ত পাহাড়ে রোহিঙ্গা কাঠুরিয়াকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং শুমারিতে অনুপস্থিত দেখিয়ে রোহিঙ্গাদের না ফেরানোর কৌশল বার্মা সরকারের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। I would like to urge Aung San Suu Kyi, I would like to urge our friend in Myanmar to stop this craziest madness crisis and prove to ASEAN communities that they have a big heart that can accept Muslim minority Rohingya as one of their citizens. রোহিঙ্গাদের নাগরিক হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান। আহমেদ জাহিদি বলেন, এটা নিঃসন্দেহে আসিয়ানের স্পিরিট, নীতিমালা এবং লক্ষ্য উদ্দেশ্যের পরিপন্থী। বার্মাকে মালয়েশিয়ার যুক্তরাষ্ট্র হিসেবে উল্লেখ করে মুসলিম সংখ্যালঘুদের নাগরিক হিসেবে গ্রহণ করার মাধ্যমে আসিয়ানের কাছে নিজেদের প্রমাণ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফ্লাইট অফ দ্য রোহিঙ্গা সার্চিং ফর সলিউশন শিরোনামে আয়োজিত 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, কূটনৈতিক, বাংলাদেশ, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ কয়েকটি দেশের এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী তার বক্তব্যের সময় রোহিঙ্গাদের প্রতি সহিংসতা এখনো বন্ধ না হওয়ায় নিজের হতাশার কথাও ব্যক্ত করেছেন। আরাকানের সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের প্রতি বর্মী সেনাবাহিনীর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বার্মাকে অবশ্যই এই সংকটের দ্রুত অবসান ঘটাতে হবে। তাদেরকে অবশ্যই হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, নারী ও শিশুদের প্রতি হিংস্রতা বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের সহযোগিতায় মালয়েশিয়া সর্বদা পাশে থাকবে উল্লেখ করে ডক্টর জাহিদি আন্তর্জাতিক সম্প্রদায়কেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে অংশগ্রহণকারীরা উপপ্রধানমন্ত্রীর হাতে 14টি প্রস্তাবনা তুলে দেন। 3 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইনস্টিটিউট অব পাবলিক সিকিউরিটি এবং 3টি বেসরকারি সংস্থা। আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যকার সহিংসতা বন্ধে বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের কমিশন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে আনা ও তাদের নাগরিকত্ব নিশ্চিতের পাশাপাশি সাংবাদিক ও ত্রাণকর্মীদের উপদ্রুত এলাকায় অবাধে যেতে দেওয়ার প্রস্তাব করেছে এই কমিশন। রোহিঙ্গা সহ আরাকান রাজ্যের সব জনগোষ্ঠীর নাগরিকত্ব নিশ্চিতে দেশটির সরকারের কাছে একটি সমন্বিত ও স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রস্তাবও রাখা হয় প্রতিবেদনে। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, এখন সময় হচ্ছে শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার, আর সেই সাথে তাদের নাগরিকত্বের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার। দেশটিতে 1,20,000 রোহিঙ্গা সাময়িক আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদেরও বাড়িতে ফেরত পাঠিয়ে এসব ক্যাম্প বন্ধের সুপারিশ করেছে কমিশন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপর চালানো হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে অতি দ্রুত তদন্ত দল পাঠানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বাধীন বিশেষ কমিশন যখন তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্টটি প্রকাশ করেছেন, তখনও কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে অবস্থান করছে বাংলাদেশে। বার্মার পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আইআইএসওয়ে বলেছেন, সরকার এই কমিশনের রিপোর্টটি দেখেছে এবং শীঘ্রই এ বিষয়ে তাদের জবাব দেবে। মংডু ও বুতিদংয়ের মধ্যবর্তী সীমান্ত পাহাড়ে এক রোহিঙ্গা কাঠুরিয়াকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার আনুমানিক বেলা 2:30টায় এ হত্যাকাণ্ড ঘটে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। সূত্র জানিয়েছে, হত্যার শিকার ব্যক্তি সীমান্ত গেসার রোহিঙ্গা পল্লীর নাজির হুসাইনের পুত্র সলিমুল্লাহ। সে প্রতিদিনের মতো জ্বালানি সংগ্রহ করতে গতকালও একাকী পাহাড়ে গিয়েছিল। সন্ধ্যা গনিয়ে আসার পরও বাড়িতে না ফেরায় উৎকণ্ঠা দেখা দেয় পরিবারের সদস্যদের মাঝে। পরে ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা রাতের আঁধারে তাকে খুঁজতে বের হয়। সীমান্ত পাহাড়ের দুচালা বটগাছ এলাকায় গিয়ে জ্বালানি কাঠের আঁটি দেখতে পায় গ্রামবাসীরা। এ সময় তারা মাটিতে রক্তের চিহ্ন দেখে। রক্তের এ চিহ্ন অনুসরণ করে এগিয়ে গেলে পাহাড়ের ঢালে সলিমুল্লাহর লাশ দেখতে পায় অনুসন্ধানকারীরা।
মৃতদেহের কপালে ও পেটে দায়ের কূপের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তাকে গলা কেটে হত্যা করারও চিহ্ন রয়েছে। এলাকাবাসী ধারণা করছেন রোহিঙ্গারা পাহাড় থেকে জ্বালানি সংগ্রহ করায় ঈর্ষান্বিত হয়ে নাডালা বাহিনীর তাকে একাকী পেয়ে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বার্মায় দীর্ঘদিন থেকে সরকারের জাতিগত নিপীড়নের শিকার হচ্ছেন দেশটির জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা। 2016 সালে রোহিঙ্গাদের উপর নতুন করে জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার পর জীবন বাঁচাতে দেশ ছাড়েন লাখো মানুষ। নাপ নদী পাড়ে দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন অন্তত 75,000 রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের একটি বড় অংশই দেশে ফিরতে ইচ্ছুক, কিন্তু তাদের আশঙ্কা বার্মার সরকার তাদের আর দেশে ফেরার সুযোগ দেবে না। অন্যদিকে বছরে অন্তত একবার বার্মার আরাকান প্রদেশের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে শুমারি চালায় সরকার। ঘরে ঘরে গিয়ে চালানো এই শুমারিতে রোহিঙ্গাদের অফিসিয়াল তালিকা ধরে প্রতিটি পরিবারের সদস্যদের লাইনে দাঁড় করানো হয়। ওই শুমারিতে যাদের অনুপস্থিত পাওয়া যায় তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়। বার্মা সরকার আনুষ্ঠানিকভাবে বলছে, দেশের বাইরে থাকা রোহিঙ্গাদের দেশে ফেরানো থেকে নিবৃত্ত রাখা তাদের এই শুমারির লক্ষ্য নয়। তারা শুধু বিদ্যমান তালিকা হালনাগাদ করছেন। তবে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সের কাছে স্বীকার করেছেন যে একবার যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে ভবিষ্যতে দেশে ফেরার চেষ্টা করলে অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, বার্মার আরাকান প্রদেশের 11 লাখ রোহিঙ্গার বিরুদ্ধে সরকারের জাতিবিদ্বেষমূলক সিরিজ পদক্ষেপের অংশ হিসেবেই এই শুমারি পরিচালনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা সম্প্রদায়ের একজন নেতা জানান, পরিবারের গ্রুপ ছবি নিয়ে বলছি, আমরা একই পরিবারের সদস্য। উত্তরে তারা বলছে, ছবিতে থাকা সবাই পরিবারের সদস্য হয়ে থাকলেও কেউ কেউ নিখোঁজ রয়েছেন। শুমারিতে মুসলিম গ্রামগুলোতে গুড়িয়ে দেওয়া ভবনগুলোও চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে, এসব ভবন কর্তৃপক্ষের অনুমোদিত ছিল না। নতুন করে ইস্যু করা সাময়িক পরিচয়পত্র গ্রহণ না করলে রোহিঙ্গাদের চলাফেরাতেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।